কম্পিউটার বিজ্ঞানে ডেটা খুঁজে বের করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি পদ্ধতি হলো লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চ। প্রথমেই আসা যাক লিনিয়ার সার্চ। তো লিনিয়ার শব্দটার অর্থ কি? আমরা যেটা জানি এটার অর্থ হচ্ছে রৈখিক। রেখা যেমন একদিক বরাবর যায় তেমনি আমরা সিরিয়াল বাই সিরিয়াল খোঁজার চেষ্টা করবো ডেটাকে। এটা হচ্ছে লিনিয়ার সার্চ। যেমন ধরা যাক একটা উদাহরণ ধরি, অনেকগুলো সংখ্যা আছে, যেমন এই সংখ্যাগুলোর মধ্যে ধরা যাক আমি 14 এই সংখ্যাটা খুঁজতে চাই। তো এই সংখ্যাটা খুঁজে বের করার জন্য আমি প্রথমে একদিক থেকে শুরু করব। ধরা যাক আমি বাম দিক থেকে শুরু করলাম, যে একটার পর একটা মিলাবো। 15 এটা কি 14 সমান? না। 18 এটা কি 14 সমান? না। 17 এটা কি 14 সমান? না। এইভাবে একটা একটা করে খুঁজতে খুঁজতে এখানে আমরা আসলাম, এটা কি 14 সমান? ইয়েস। তার মানে আমরা সংখ্যাটা খুঁজে পেয়ে গেলাম। তো এই পদ্ধতির মূল কথা হলো যে শুরু থেকে শেষ পর্যন্ত একটি একটি করে সংখ্যা খোঁজা। তার মানে একটা ম্যাচ করে ট্রাই করলাম, পরেরটা ম্যাচ করে ট্রাই করলাম, পরেরটা ম্যাচ করে ট্রাই করলাম, পরেরটা ট্রাই করলাম, এভাবে যতক্ষণ না আমরা কাঙ্ক্ষিত সংখ্যাটি খুঁজে পাবো ততক্ষণ পর্যন্ত এই সার্চিংটা চলতেই থাকবে। এই পদ্ধতির সুবিধাটা হলো যে ব্যবহার করা খুব সহজ, আর হচ্ছে এটা এলোমেলোভাবে সাজানো থাকলেও কাজ করে। সরি ফর দ্য হ্যান্ড রাইটিং, এর চেয়ে বেশি সুন্দর করে লিখতে পারছি না। আর এই পদ্ধতির একটা অসুবিধা হলো, যেহেতু আমাদের প্রত্যেক ক্ষেত্রে একটা একটা করে সংখ্যা খুঁজে বের করতে হয়। এমন যদি হয় যে আমাদের 1 মিলিয়ন সংখ্যা আছে, বা আরো সহজ করে বলি, ধরি আমাদের 1000টা সংখ্যা আছে। সো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা হয়তো বা একেবারে সর্বশেষ পজিশনে আছে। তা আমরা যদি শুরু থেকে যদি মিলাতে যাই, একটা একটা করে এরকম করে শুরু থেকে মিলাতে গেলাম, কিন্তু আমাদের সংখ্যাটি যদি কোনোভাবে একেবারে সবার শেষে গিয়ে থাকে, তাহলে সেই 1000 বারই আমাদের সার্চিং করতে হবে। সো বিষয়টা অনেক বেশি সময় সাপেক্ষ, তাই লিনিয়ার সার্চকে অতটা এফিশিয়েন্ট অ্যালগরিদম বলা যায় না। কিন্তু এই পদ্ধতির সুবিধা হচ্ছে যে ডেটা যখন নির্দিষ্ট ক্রমে সাজানো নেই তখন এটা কাজ করবে। যেমন 15 পরে 18, তারপর আছে 17, এরকম, তখন এটা কাজ করবে। আর বাইনারি সার্চ হচ্ছে কাজ করবে তখনই যখন ডেটাগুলো সিরিয়ালি সাজানো থাকবে। তো আমরা বাইনারি সার্চটা নিয়ে একটু কথা বলি। তো ডেটাগুলো সাজানো থাকতে হবে। ধরি এই সংখ্যাগুলোই হচ্ছে যখন আমার কাছে সাজানো আছে। তো আমরা এখান থেকে যদি একটি সংখ্যা খুঁজে পেতে চাই, ধরি 19, এই সংখ্যাটা আমরা খুঁজে পেতে চাই, তাহলে বাইনারি সার্চ যেভাবে কাজ করে, তো এই সার্চিং এর ক্ষেত্রে যখন ডেটাগুলো সর্টেড অথবা সাজানো অবস্থায় আছে যে কোনো একভাবে, যেমন এখানে আমি ছোট থেকে বড় সাজিয়েছি, অথবা বড় থেকে ছোট সাজানো থাকতে পারে, জাস্ট লজিকটা উল্টে যাবে তখন। তো এখানে ছোট থেকে বড় সাজানো। তো আমি যদি 19 সংখ্যাটাকে বাইনারি সার্চের মাধ্যমে খুঁজে পেতে চাই, তাহলে প্রত্যেকবার হচ্ছে আমরা মাঝখানের সংখ্যাটির দিকে ট্রাই করব। তো এখানে মাঝখানের সংখ্যাটি কত? মাঝখানের সংখ্যাটি হচ্ছে, আমরা সিরিয়াল দেখি, তো আমরা ডেটাগুলোকে ইন্ডেক্সিং করি। ইন্ডেক্সিং মানে একটা বলা যেতে পারে যে ক্রমিক নম্বর দেওয়া বা সিরিয়ালের একটা নাম্বার দেওয়া। যেমন শুরু হয়, অনেক ক্ষেত্রেই 0 থেকে শুরু করা হয়, অনেক ল্যাঙ্গুয়েজই 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়। তো এটা হচ্ছে ধরি 0তম পজিশনে আছে, 10 সংখ্যাটা 0তম পজিশনে আছে, 11 আছে 0-র পরে 1তম পজিশনে, 12 আছে 2তম পজিশনে, 13 আছে 3তম পজিশনে। এভাবে সবগুলোকে ইন্ডেক্সিং করে নেই। তো ইন্ডেক্সিং করা শেষ, এখন আমরা মাঝের সংখ্যা খুঁজে বের করব। তো টোটাল ইন্ডেক্স কয়টা? আমাদের এখানে 10 পর্যন্ত পাইছি, তাহলে মাঝখানের সংখ্যাটা বের করার জন্য আমরা যদি ভাগ করি যে 10 ভাগ 2 সমান কত?
5, তাহলে 5 নম্বর পজিশনে যে আছে সেই তো মাঝের সংখ্যা, তাই না? তাহলে 5 নম্বর পজিশনে কে আছে? এই 5তম ইন্ডেক্সে আছে 15, তাহলে এখানে 15 হচ্ছে আমাদের মাঝের সংখ্যা। যেমন 15 বাম পাশে আছে 1 2 3 4 5, 5টা সংখ্যা। আর 15 ডান পাশে আছে 1 2 3 4 5, 5টা সংখ্যা। তার মানে আমরা মাঝখানের সংখ্যাটা পেয়ে গেলাম। 15 হচ্ছে দ্য মিডল নাম্বার। সো এভাবেই আর কি প্রতিবার যখন আমরা সার্চিং চালাবো মাঝখানের সংখ্যাটা খুঁজে বের করব এবং সবগুলো শর্টেড ডেটাকে দুভাগ করে ফেলবো। সো আমাদের স্টেপটা হবে এই অ্যালগরিদমের ক্ষেত্রে মাঝখানের সংখ্যাটা খুঁজে বের করা, তারপর 2 নম্বর স্টেপটা কি? কম্পেয়ার করা। তো আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা কোনটা? আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা হচ্ছে 19। এখন আমরা কম্পেয়ার করব মাঝখানের সংখ্যাটার সাথে, যে প্রথমে হচ্ছে 15 কি 19-এর সমান? না। 15 কি 19-এর থেকে বড়? না। যেহেতু বড় না আর আমার ডেটাগুলো শর্টেড অবস্থায় আছে, 15 19-এর সমানও না, 15 19-এর বড়ও না, তার মানে আমরা 15 থেকে শুরু করে এই সমস্ত সংখ্যা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমরা জানি যে এর মধ্যে 19 সংখ্যাটাকে পাওয়া যাবে না। 19 15-র চেয়ে ছোটও না, 15-র সমানও না, তাহলে এই সংখ্যাগুলো আমাদের টোটালি বাদ যাবে। বাকি সংখ্যাগুলোর মধ্যে আমরা খুঁজতে পারি, কারণ হচ্ছে 15 হচ্ছে 19-এর চেয়ে বড়। এখন দ্বিতীয় স্টেপে, নেক্সট স্টেপে আমরা সেম জিনিসটা আবার রিপিট করব, যে এখানে আছে কয়টা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে আমরা মিডল সংখ্যাটা খুঁজে বের করব। ইন্ডেক্সিং করি, নতুন করে ইন্ডেক্সিংটা করে ফেলি। 0 1 2 3 4, তাহলে আমাদের মাঝখানের সংখ্যা কোনটি? 4 ভাগ 2 সমান 2। তাহলে 2 নম্বর পজিশনে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে মাঝের সংখ্যা, যে 18। এখন আমরা সেম ওয়েতেই, যেহেতু ভাগ করা শেষ, 2 ভাগে ভাগ করেছি, 18-র বাম পাশে 2টি সংখ্যা আর 18-র ডান পাশে 2টি সংখ্যা, তাহলে এখন আবার কম্পেয়ার করব, যে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা হচ্ছে 19, 19 খুঁজে বের করতে হবে। তাহলে 18 কি 19-এর সমান? নো। 18 কি 19-এর চেয়ে বড়? নো। তাহলে যেহেতু বড় না, এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে 18 তাহলে 19-এর চাইতে ছোট। এখন তাহলে আমার বাম পাশের এই সবগুলো বাদ যাবে, এগুলো বাদ চলে গেল, তাহলে আমাদের বাকি থাকে 19 আর 20। তাহলে আমরা নতুন করে ইন্ডেক্সিং করি, আমাদের 19 আর 20 এই দুটো হচ্ছে বাকি থাকে, এর মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা 19 খোঁজার চেষ্টা করব। এখন যদি আমরা নতুন করে ইন্ডেক্সিং করি, 19 পজিশন হচ্ছে 0, 20 পজিশন হচ্ছে 1, তাহলে মাঝখানের সংখ্যা কোনটা? যখন এই যে জোড় সংখ্যক একটা সংখ্যা আসছে, জোড় সংখ্যক একটা প্যাটার্ন আসছে, তখন আমরা মাঝখানের সংখ্যাটা কিভাবে বের করব? আমরা যেহেতু এখানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি, সুতরাং আমরা এখানে পূর্ণ সংখ্যা বেছে নেব। যেমন 0.5, সো এটা থেকে যদি আমরা পূর্ণ সংখ্যা পেতে চাই তাহলে হয় 0 নিতে হবে অথবা 1 নিতে হবে, তাই না? কারণ আমরা যদি লোয়ার ভ্যালু নিতে চাই তাহলে তো 0, হায়ার ভ্যালু নিলে হবে যে 1। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি লোয়ার ভ্যালু নেই আমাদের প্রত্যেক ক্ষেত্রেই লোয়ার ভ্যালু নিতে হবে যতক্ষণ বাইনারি সার্চিংটা চলবে। সো আমরা এই ক্ষেত্রে 1 নেই, অর্থাৎ 0তম ইন্ডেক্সে যে সংখ্যাটা আছে আমরা সেটাকেই মিডল সংখ্যা হিসেবে নেই। তাহলে এখানে মিডল সংখ্যা হচ্ছে 19। এখন আমাদের নেক্সট লজিক, 19 কি 19-এর সমান? ইয়েস, তার মানে সংখ্যাটা আমরা পেয়ে গেছি। সো বাইনারি সার্চিং এর বিষয়টা হচ্ছে যে প্রতিবার আমরা ডেটার অর্ধেক করে বাদ দিয়ে দেব, এর ফলে অনেকখানি ডেটা কিন্তু বাদ পড়ে যায়। যেহেতু প্রতিবারই অর্ধেক অর্ধেক করে ডেটা বাদ পড়ে যাচ্ছে এই কম্পেয়ার করার কারণে, তার মানে খোঁজাটা আরো সহজ হয়ে যায়, একটা একটা করে প্রত্যেকটাই খুঁজতে হয় না।
এই কারণে বাইনারি সার্চ হচ্ছে লিনিয়ার সার্চের চেয়ে অনেক বেশি ফাস্টার। আর বাইনারি সার্চের ক্ষেত্রে অবশ্যই ডেটা শর্টেড অবস্থায় থাকতে হবে, সাজানো থাকতে হবে একটা ক্রম অনুযায়ী। একটা জিনিস মিস করে গেছি শুরুর দিকে দেখাতে গিয়ে, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। আমি জিনিসটা আবার শুরুর দিকে দেখাই, যে আমার যদি সংখ্যাগুলো এরকম থাকে যে 10, 11, 12, 13, 14, 15, 16, আমি যদি এই কটা সংখ্যার যদি মিডল সংখ্যা বের করতে চাই, তখন আমরা কি করব, কোন সূত্রের মাধ্যমে? তো এইখানে ইন্ডেক্সিং করি। আমরা মাঝখানের সংখ্যাটা বের করেছি কিভাবে? আমি মূলত আগের বার হচ্ছে যে শেষ ইন্ডেক্সটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, বাট মেইন সূত্রটা হচ্ছে যে শুরুর ইন্ডেক্স মানে কত থেকে আমরা মানে কত রেঞ্জের মধ্যে খুঁজতেছি, মানে এই রেঞ্জের মধ্যে আমরা মাঝখানের সংখ্যাটা তো খুঁজে বের করতে যাচ্ছি। তাহলে শুরুর পজিশনটা কত? 0, শেষের পজিশনটা হচ্ছে 6। তাহলে এবং শুরু যোগ শেষ 0 প্লাস 6, আমরা আসলে সেটাকে 2 দিয়ে ভাগ করতেছি, তার মানে কত? 3। তাহলে এখানে মাঝখানের সংখ্যাটা হচ্ছে 3 নম্বর পজিশনে, অর্থাৎ 13। একইভাবে যদি এরকমের হয় যে 4, তখন আমাদের ইন্ডেক্সিংটা কিভাবে হচ্ছে? আমাদের টোটাল আমাদের শুরুর পজিশনটা হচ্ছে 0, শেষের পজিশনটা হচ্ছে 3, এটাকে 2 দিয়ে ভাগ দেই, তাহলে 1.5। আমরা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, সো আমরা যেটা করতে পারি, লোয়ার ভ্যালু অর হায়ার ভ্যালু, যেটাই নেই যে কোনো একটা নিব পুরো সার্চিং এর সময়। আমরা লোয়ার ভ্যালুটা নেই, যেটা আসলে ফ্লোর ভ্যালু বলা হয়, আর হায়ার ভ্যালুটাকে হচ্ছে বলা হয় সিল ভ্যালু। ইজিলি বোঝা যায়, নাম থেকে ইজিলি বোঝা যাচ্ছে ফ্লোর হচ্ছে নিচের দিকে আর সিল হচ্ছে সিলিং এর দিকে আর উপরের দিকে, এরকম উপরের ভ্যালু। সো আমরা এই ক্ষেত্রে আমরা ফ্লোর ভ্যালুটা নেই, তাহলে 1.5 এর ফ্লোর ভ্যালু কত? হচ্ছে 1। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে যে 1তম পজিশনটাকে মানে ফ্লোর ভ্যালুটাকে আমরা মিডল পজিশন হিসেবে নেব। সো এখানে 1তম পজিশনে কে আছে? 2 আছে, তাহলে এই 2 এটি হচ্ছে মিডল নাম্বার। তো এইভাবে যদি বাইনারি সার্চিং এ যদি আমাদের অনেকগুলো সংখ্যা থেকে, ধরেন 1000 পর্যন্ত, 0, 1, 2, 3 এইভাবে বাড়তে বাড়তে যদি আমাদের 1000 পর্যন্ত সংখ্যা থাকে, তাহলে কি হবে? লিনিয়ার সার্চে আমরা যদি একেবারে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে চাইছি যেটা আসলে কোনোভাবে একেবারে শেষ দিকেই পড়ে গেছে, তাহলে আমাদের প্রত্যেকটা স্টেপেই খুঁজে খুঁজে আগাতে হবে, প্রত্যেকবার খুঁজে খুঁজে আগাতে হবে। কিন্তু বাইনারি সার্চিং এর ক্ষেত্রে আমাদের কি হবে? একটা কম্পেয়ার হবে। ধরি যে আমাদের মনে করেন 768 সংখ্যাটা খুঁজতে হবে, তাহলে জাস্ট প্রথমবার সার্চিং এ কিন্তু বাম পাশের সংখ্যাগুলো বাদ হয়ে গেল, আমাদের মাঝখান থেকে অনেকগুলো সংখ্যা বাদ পড়ে যাবে। কতগুলো সংখ্যা বাদ পড়ে যাবে? শুরুর ইন্ডেক্স হচ্ছে 0 এবং শেষের ইন্ডেক্স হচ্ছে কত? 0 কে যদি আমরা 0তম ইন্ডেক্স দেই, 1 কে যদি 1তম ইন্ডেক্স দেই, তাহলে এই সিরিয়াল অনুযায়ী 1000 হবে 1000তম ইন্ডেক্স। তাহলে আমাদের মিডল পজিশনটা হবে কত? শুরুর ইন্ডেক্স যোগ শেষের ইন্ডেক্স ভাগ 2 সমান কত? 500। তার মানে 500তম ইন্ডেক্সে কোন সংখ্যাটা থাকবে সেটার সাথে কম্পেয়ার করে সবগুলো সংখ্যা বাদ হয়ে যাবে। তার মানে এতগুলো সংখ্যা আমাদের খুঁজতেই হলো না। লিনিয়ার সার্চ হলে কিন্তু আমাদের এতক্ষণ 500 পর্যন্ত আস্তে আস্তে অনেক সময় লেগে যেত। সো এইখানেই আসে বাইনারি সার্চিং বিষয়টা, এটা অনেক বেশি ফাস্টার কাজ করে।